হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের আমাদের যে ক্লাস ছিল, আজকে আমাদের ক্লাসের যে টপিকটা ছিল, সো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমার ডিজাইনের ইন্টারফেসে কিছু টেক্সট লিখে রেখেছি। এই যে অ্যাবাউট দ্য ইউআই অ্যান্ড ইউএক্স যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার একটা টেক্সটের টাইটেল। আপনি যখন মনে করেন এটা একটা প্যারাগ্রাফ, আর এটা হচ্ছে মূল টাইটেলটা, যে অ্যাবাউট দ্য ইউআই অ্যান্ড ইউএক্স, আর এটা হচ্ছে ইউএক্স এবং ইউএক্স এর সম্পর্কে কিছু একটা প্যারাগ্রাফ। সো আপনারা যখন ইউজার ইন্টারফেসে যখন ওয়েবসাইটের জন্য কোনো ডিজাইন করবেন, সেক্ষেত্রে অনেক ধরনের ট্যাগস থাকতে পারে বা ওয়েবসাইটের সম্পর্কে, এবং যা কোনো ব্যক্তিবাচক যদি ওয়েবসাইট হয় সেই ব্যক্তির সম্পর্কে হয়তো কিছু ট্যাগস থাকতে পারে। তো আপনারা যখন এই ট্যাক্সগুলা এই ফিগমার মাধ্যমে ট্যাক্সগুলো লিখে দিবেন, এই ট্যাক্সগুলোকে অনেক স্টাইলে পরিবর্তন করা যায়। সো যখনই আপনার কিছু ট্যাক্সের সম্পর্কে যখন হেডলাইনটা থাকবে, দিস ইজ হেডলাইন, যখন হেডলাইন থাকবে, হেডলাইনটা অবশ্যই হচ্ছে একটু বোল্ড এবং আপনার প্যারাগ্রাফের থেকে হেডলাইনটা একটু বড় হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হেডলাইনটাকে এখানে 32-এ রেখেছি এবং প্যারাগ্রাফটাকে 20 সাইজে রেখেছি। তো এই যে আপনারা এখানে যে টেক্সটটা, এই টেক্সট টু এটা আছে, অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আপনারা এই টেক্সটটাকে অনেকভাবে স্টাইল করতে পারেন। তো এখানে যখন আপনার এই টেক্সটটা হেডলাইনটা লিখবেন, সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার এই হেডলাইনটার টেক্সট সাইজ পরিবর্তন করতে পারেন। তো এখান থেকে পরিবর্তন করতে পারেন, এবং আপনি চাইলে, আমি যখন এখানে ক্লিক করলাম, এখান থেকেও আপনি আপনার কিবোর্ডের নাম্বার প্যাড থেকেও আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারেন। ওকে, দেন তারপর এই ট্যাক্সের যে সাইজ, স্টাইল, এখানে আপনার অনেক স্টাইলের দেওয়া আছে। এখান থেকে বোল্ড, এক্সট্রা বোল্ড, এখান থেকে এই এক্সট্রা বোল্ড দিয়ে দেখে আপনার আরেকটু বোল্ড হবে। সো এখান থেকে যে ট্যাক্সের স্টাইলগুলো আপনারা এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। দেন তারপর এই অটো, আপনার এখানে যে এই অপশনটা লাইন হাইট, এখানে অপশনটা রাখলে আপনার এই যে হাইটটা এখানে কত আছে, এই টেক্সটটা আপনি লিখেছেন, এই টেক্সটের যে হাইট আছে সেটা অটোমেটিকলি এখানে দেখাবে। আপনি চাইলে এখান থেকে টেক্সটের হাইটটা পরিবর্তন করে দিতে পারেন। দেন তারপর এখানে যে আপনার এই লেটার স্পেলিং, এখান থেকে আপনার এই ট্যাক্সের যে স্পেলিংটা, অর্থাৎ আপনার এই ট্যাক্সের এক একটা লেটার থেকে আপনার যে ক্যাপ করে দিতে পারেন, স্পেলিংটা এখান থেকে করে দিতে পারেন। তো আমি যদি এটার ট্যাক্সের স্পেলিংটা দেখাচ্ছি আপনাদের, একটু দিলাম, দেখতে পাচ্ছেন যে এটার একটু আপনার স্পেসটা বেড়ে গেছে। দেন একটু বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন যে একটা থেকে আরেকটার দূরত্ব বেড়ে যাচ্ছে। আপনি এটাকে মাউস থেকে আপনার চাইলে করতে পারেন। মাউসের থেকে আপনার লেফট বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এই যে এদিকে মুভ করে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। সো দেন তারপর এখানে যে টেক্সটটা আমি লিখে রেখেছি, এটা কিন্তু আপনার একটা বক্সের মধ্যে আছে। সো এই বক্সের মধ্যে যখন আপনি একটা টেক্সট লিখতে যাবেন, এটাকে আপনার অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট অ্যালাইনমেন্ট। আপনি যখন সেন্টারে দিবেন তখন এই আপনার যে বক্সটা, এই বক্স আকারে এটার এখানে হাইট এবং ওয়েট দুটোই দেখতে পারবেন। এখান থেকে আপনি এটার সাইজ কিন্তু পরিবর্তন করে নিতে পারেন। সো এখানে 400 এটার ওয়েট আছে এবং হাইট আছে 200। সো এটা একটা বক্স হয়ে গেছে। আপনারা যখন এই বক্সের যদি টেক্সটগুলো সেন্টার আনতে চান, এখান থেকে জাস্ট সেন্টার ক্লিক করলে আপনার টেক্সটগুলো সেন্টারে চলে আসবে। দেন এটা লেফট সাইডে চলে যাবে, রাইট সাইডে চলে যাবে। সো তারপর
যে অপশনগুলো আছে আপনার, এই যে বক্স ফিক্সড সাইজ দেখতে পাচ্ছেন, এটাতে এই অপশনটা হচ্ছে আপনার এই বক্সের অপশন। সো আমি এখান থেকে যদি এই অপশনটাকে ক্লিক করি, অটো উইথ, দেখবেন এটা হচ্ছে আপনার এক লাইনে চলে আসবে। সো আপনার টেক্সটটা কিন্তু এক লাইনে চলে আসছে। তো আপনি এখান থেকে এখানে দেখেন উইথ হচ্ছে আপনার অটোমেটিকলি উইথটা 2688 উইথ হয়ে গেছে। তো আপনি যখন আবার এখানে ক্লিক করবেন, এটা কিন্তু আর অটোমেটিক চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আপনি এখান থেকে আবার যদি পরিবর্তন করে দেন, দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে। সো দেন তারপর এখানে আপনার যদি টেক্সটগুলোর স্টাইল আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, বোল্ড, ব্ল্যাক, থিংস এবং ইতালিক, আপনি এখান থেকে সব টেক্সটের স্টাইল চেঞ্জ করে দিতে পারেন। সো তারপর এখানে এই অপশনটাকে ক্লিক করে এখান থেকে আপনি আরও কিছু এক্সট্রা অপশন এখানে পাবেন। সো আপনি যদি আপনার অনেকগুলো ট্যাক্সের মধ্যে দেখা গেলে কিছু নাম্বারিং করতে হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে এক নাম্বার এই যে অপশনটা, এখান থেকে আপনার নাম্বারিং চলে আসবে। দেন তারপর এই অপশনটাকে ইউজ করে আপনার ফুল স্টপ ইউজ করতে পারেন। সো আন্ডারলাইন, আপনি টেক্সটগুলোকে এখান থেকে এটা দিলে আন্ডারলাইন আসবে। দেন তারপর এখানে একটা অপশন আছে ভেরিয়েবল। এই ভেরিয়েবল অপশন থেকে আপনার এই টেক্সটটাকে আরও একটু এখান থেকে এটারে বোল্ড করে এবং স্পেলিং বলতে এটার হচ্ছে উইথটা আপনার বেড়ে যাবে, টেক্সটে যে উইথ আছে উইথটা বেড়ে যাবে। দেন এটা দিয়ে এই অপশনটা থেকে আপনি এই টেক্সটটাকে অ্যাঙ্গেল করে দিতে হবে। যদি আমি টেক্সট অ্যাঙ্গেল থাকে দেখতে পাচ্ছেন যে এটা এখানে -10 থাকলে এটা টেক্সট একটু অ্যাঙ্গেলে হয়ে গেছে। দেন এখান থেকে আপনি যখন এটাকে 0-তে রাখবেন, অ্যাঙ্গেলটা থাকবে না। সো এখান থেকে যে টেক্সটের আরও কিছু অপশন এখানে আছে, সেম এখান থেকে আপনি এটার স্পেলিং, প্যারাগ্রাফের স্পেলিং এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেন ফিল, এটা হচ্ছে আপনার টেক্সটের কালারটা পরিবর্তন করতে পারেন, এখান থেকে টেক্সটের কালারগুলো চেঞ্জ হবে, এদের কালার চেঞ্জ করে দিতে পারেন। দেন এই যে অপশনটা আছে, এখান থেকে আপনার স্ট্রকের অপশন থেকে আপনার যে টেক্সটের একটা নিচে ছায়া তৈরি হয়, সেখান থেকে আপনার ইফেক্ট থেকে এটা ছায়া, এবং এটা হচ্ছে আপনার টেক্সটের আউটলাইনে আপনার দিতে পারেন। টেক্সটের যে আউটলাইনগুলো সেটাও অ্যাড করতে পারেন এখান থেকে। যেমন আমি যদি এটাকে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমার এই টেক্সটগুলার আউটলাইন, একটা ব্ল্যাক কালার আউটলাইন হচ্ছে অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনি যখন এটার চেঞ্জ করবেন, তো এই আউটলাইনটা আপনার মূলত এটা টেক্সট স্টাইলের ক্ষেত্রে অনেক স্টাইলে আপনার এই প্যারাগ্রাফটাকে ইউজ করতে পারেন। সো আপনার টেক্সটের উইথ এটাও এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনি যখন এটা দিবেন, দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটগুলো অনেক বেশি অনেক বেশি মোটা হয়ে গেছে, যার কারণে একটা আরেকটাকে লেগে গেছে। এই জন্য হচ্ছে আপনার এই জিনিসটা বোঝা যাচ্ছে না। সো আমি যদি এটারে ট্রু দেই, দেখতে পাচ্ছেন যে এটা একটু বড় হয়ে গেছে। সো 3 দিলে আরেকটু হবে। দেন স্টাইল অ্যান্ড দেন এটার এফেক্ট যদি আপনার দিতে চান, সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে যদি এফেক্টটা অ্যাড করি, দেখতে পাবেন যে আমার ট্যাক্সের নিচে একটা ছায়ার মতো স্টাইল অ্যাড হয়ে গেছে। দেন আমি ওটার কালারও চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আমি চাইলে এখান থেকে এটা কালারটাও আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো। দেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে হোয়াইট, যে কোনো কালার আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। সো
এটা যদিও আপনার এই ক্লাসে আমার শুধু ট্যাক্স এবং হেডলাইনটা কিভাবে তৈরি করা যায় সেটার ক্লাস ছিল, আমি এক্সট্রা কিছু এখানে টেক্সটের স্টাইল দেখিয়ে দিলাম। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।